নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এমন একটি খবর দেব যে খবর কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় বেরোবে না, আপনারা জানতেও পারবেন না, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ খবর আমাদের জন্য। আজ সকালবেলায় ওই 8টা সাড়ে 8টার সময়, 8টা সাড়ে 8টা হবে এমন সময় মোবাইলে মেসেজ ভেসে উঠলো যে আজ ঠিক 12টায় বলিয়ানপুরে বর্ষা হবে। কিছুটা সময় পরেই দেখা গেল যে আবার মেসেজ এলো যে আজ দুপুর 12টার সময় বিক্রমপুর সৈয়দপুরে বৃষ্টি হবে। কি আশ্চর্য, 12টার সময় ঠিক বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এরকম একটা খবর দেখে আমি আশ্চর্য হয়েছিলাম যে এত পার্টিকুলার একটা পাড়ায় একটা জায়গায় বর্ষা হবে, কিভাবে বলছে। আমরা এতদিন তো শুনে এসেছি যে রাজ্যের হিল এরিয়া বা গাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বর্ষা হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা হবে, এরকম পূর্বাভাসগুলো জেনে এসেছি। কিন্তু তার পরবর্তীতেই দেখলাম খবরে এসে গেল যে আবহাওয়ার পূর্বাভাস পঞ্চায়েত এলাকাতেও দেওয়া হবে। আবহাওয়ার পূর্বাভাস পঞ্চায়েত এলাকাতেও দেওয়া হবে, এটা একটা গুরুত্বপূর্ণ খবর এসে গেল। কিভাবে দেবে? জেলা এবং ব্লক স্তরে পূর্বাভাস আগে দেওয়া শুরু করেছিল আবহাওয়া দপ্তর, এবার পঞ্চায়েত এলাকা ভিত্তিক পূর্বাভাস চালু করতে চলেছে তারা। সূত্রের খবর যে আজ সোমবার থেকে এই পরিষেবা চালু হবে। মানে আজ সোমবার থেকে এই পরিষেবা চালু হবে, মানে অটোমেটিক আমার মোবাইলে এই খবরটা ভেসে উঠেছিল। কিভাবে দেবে? এটা একটা আশ্চর্য আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের। ছোট 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 এলাকার উপরে নিখুঁত পূর্বাভাস দেওয়ার জন্য দেশের নিজস্ব মডেল তৈরি করা হয়েছে, যার নাম ভারত ফোরকাস্টিং সিস্টেম। তাহলে এই ভারত ফোরকাস্টিং সিস্টেমের মধ্য দিয়ে আমাদের এই পূর্বাভাসগুলো দেওয়া হবে। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরোলজি পূর্বাভাসের এই গাণিতিক মডেল তৈরি করেছে, যার নেতৃত্বে আছেন একজন বাঙালি বৈজ্ঞানিক পার্থসারথী মুখোপাধ্যায়। বুঝতে পারছেন? তাহলে আবহাওয়াবিদরা জানান পূর্বাভাস দিতে হলে তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের অভিমুখ ইত্যাদি নানা মাপকাঠির পরিসংখ্যান নিয়ে অঙ্ক কষতে হয়। কি পদ্ধতিতে অঙ্ক কষা হবে? সেটা একটি মডেল। বর্তমানে সুপার কম্পিউটার দিয়ে এই গণনা হলেও সেই পদ্ধতি কম্পিউটারের মগজে পুরে দিতে হয়। ইতিমধ্যে মৌসুম ভবনের সুপার কম্পিউটারের মগজে নতুন মডেল ভরে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তাহলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগে বড় একটি এলাকা জুড়ে পূর্বাভাস দেওয়া হতো, ধাপে ধাপে ছোট এলাকা নিয়ে আসা হয়েছে। এই পূর্বাভাসের ক্ষেত্রে আগে বিদেশি মডেল অনুসরণ করা হতো, কিন্তু এখন সম্পূর্ণ ভারতীয় মডেল অনুসরণ করা হয়। কিছু ক্ষেত্রে সেই মডেল মাজা ঘষা করতেন মৌসুম ভবনের বিজ্ঞানীরা, কিন্তু সেই মডেলের বদলে এবার নিজস্ব মডেল তৈরি করে কাজে নামা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বড় এলাকার পূর্বাভাস দেওয়ার থেকে ছোট এলাকা ভিত্তিক পূর্বাভাস দেওয়া অনেক কঠিন, কারণ এলাকা যখন ছোট হয় তখন সম্ভাবনা বা প্রবাবিলিটি অনেক কমে যায়। তাই সেক্ষেত্রে অঙ্ক অনেক বেশি নিখুঁত ভাবে কষার প্রয়োজন হয়। সূত্রের খবর, নতুন মডেলের কাজ থেমে থাকবে না, সময়ের সঙ্গে তাকে আরো উন্নত করা হবে। পঞ্চায়েত ভিত্তিক পূর্বাভাস দিলে বিপর্যয় এবং কৃষি উন্নতি সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের মতে আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়ছে, ছোট ছোট এলাকা ভিত্তিক দুর্যোগ দেখা যাচ্ছে, তাই ছোট এলাকা ভিত্তিক পূর্বাভাস মিলবে এই মতো প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ছোট এলাকার জন্য পূর্বাভাস দেওয়া হবে। এখন থেকে আপনার মোবাইলে আপনি যে কোনো ভাবে যেখান থেকে সংবাদ পাবেন, সংবাদ মাধ্যমের মধ্যে দেখবেন আপনি আপনার এলাকার বর্ষার পূর্বাভাস পেয়ে যাবেন। তাহলে এই ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।